একটা একটা ছেলে নয়ন নামের একটা ছেলে পুরা দেশের ঢাকা শহরের মধ্যে সে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, ভিডিও আছে। জানতে পেরেছি উনি একটা সংস্থার এজেন্ট, যে সংস্থা ভিতরে দিয়ে ভারতের রয়ের সাথে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা ছিল, সেই সব সংস্থার এজেন্ট উনি। একটা একটা ছেলে নয়ন নামের একটা ছেলে পুরা দেশের ঢাকা শহরের মধ্যে সে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, ভিডিও আছে, বলতেছে যে এটা আমি দখলে নিলাম। আরে ভাই, তুমি হাজার হোক যে এটা আপনার ফ্যাসিজমের সমর্থক, যা ইচ্ছা তা করছে, দেশে কোনো আইন কানুন নাই। আপনি লক করে দেন, সিলগালা করে দেন অফিস, আপনি দখল নিবেন কেন? এটা কোন ধরনের ভাষা যে আপনি দখল নিলেন? একই ছেলে তারপরে এসালামের পক্ষ হয়ে ইসলামী ব্যাংকের ভিতরে গিয়ে 6 রাউন্ড গুলি করে আসছে, ইনজুর করে আসছে অফিসারদেরকে, কিছু হয় নাই। তার ডাউট কি? তার ডাউট হচ্ছে সে নাকি 2014 না 15 সালে তারা নাকি পুলিশ 5টা গুলি করছিল। তারা পুলিশ কেন 5টা গুলি করছিল? কারণ সে মগবাজারে তখনকার যে আওয়ামী লীগের কমিশনার ছিল তার হয়ে কাজকর্ম করতো, ওই লোক ভোটে হারিয়ে গেছে তখন। দেন সে যেই হোটেলের মধ্যে থেকে ওইখানে আপনার মাদক দ্রব্য নিয়ে এগুলো কারবার করতো, ওইখানে গিয়ে তারা পুলিশ শুট আউট করছে। লাইক শুট আউটের সময় এখানে কেওয়াস হয়েছে, হি গট ইনজুর্ড। সে কি কোনো পলিটিক্যাল কারণে ইনজুর্ড হয়েছে? বিএনপির রাজনীতি করতে গিয়ে ইনজুর্ড হয়েছে? এরকম বহু। উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকর্তা, উনি সেনাবাহিনীতে চুরি করেছে, উনি মাদক এডিক্টেড, যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে। উনি তো আমার কাছে চাঁদা চাইছে, আমার কাছে লোক পাঠাইছে চাঁদার জন্য। উনি পরবর্তীতে আমার কাছে লোক পাঠিয়েছেন বিভিন্নভাবে তাকে ম্যানেজ করার জন্য। আই ডোন্ট কেয়ার, আমি তার এইসব নিয়ে কোনো কিছু চিন্তা করতেছি না। উনি সাংবাদিকতার মিনিমাম কোনো ব্যারিকেড রাখে নাই। উনি কি সাংবাদিক কিনা আমার সেটা নিয়ে প্রশ্ন আছে, যে উনি আদৌ সাংবাদিক কিনা। উনার তো আমি দেখেছি যে এর আগে একটা নিউজ গিয়েছিল কি শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনী নিয়ে, সেটাও আর একজনের পুশিং করে দেওয়া। উনি সেটাকে জাস্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের একটা ব্রিফিং দিয়ে গিয়েছেন। আমি ওনার সাংবাদিকতার কোনো রিপোর্ট এই পর্যন্ত পাই নাই। উনি বিভিন্ন সময় বিভিন্ন জনের কথা বলে, বিভিন্ন জনের সম্বন্ধে কথা বলে বা বিভিন্ন কথাবার্তা বলে আলোচনায় থাকতে চাই, জাস্ট আলোচনায় থেকে মানুষকে ব্ল্যাকমেল করে কিছু অর্থ উপার্জন করতে চাই। এটার চাইতে বেটার কিছু আমার ওনাকে মনে হয়নি আর কি। উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকর্তা, উনি সেনাবাহিনীতে চুরি করেছে, উনি মাদক এডিক্টেড, যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে। উনি তো আমার কাছে চাঁদা চাইছে, আমার কাছে লোক পাঠাইছে চাঁদার জন্য। আমি 500 টাকা কারো কাছ থেকে চাঁদা কথা বলে বা কোনোভাবে কোন প্রকার কোন ব্ল্যাকমেল করে 500 টাকা নিয়েছি, এরকম যদি ডকুমেন্টস দিতে পারে আমি আমার জীবনের রাজনীতি ছেড়ে দেবো। আই ক্যান চ্যালেঞ্জ করে বললাম আমি ওনাকে। যদিও ওনার মতো ঠুলকো মিথ্যাবাদী সাংবাদিককে আমার চ্যালেঞ্জ করা উচিত না, আমি আমার জায়গা থেকে আমার অবস্থান থেকে আমি ওনাকে মনেই করি না। উনি তো একটা সংস্থার এজেন্ট, আমি জানতে পেরেছি উনি একটা সংস্থার এজেন্ট, যে সংস্থা ভিতরে দিয়ে ভারতের রয়ের সাথে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা ছিল, সেই সব সংস্থার এজেন্ট উনি। ওনার সম্বন্ধে অনেক এলিগেশন আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলে দেখতে পারবেন। আমার ওনার সম্বন্ধে কোনো মন্তব্য নাই। মন্তব্য হচ্ছে যে যারা বাংলাদেশের প্রকৃত সাংবাদিক, যারা বাংলাদেশের আপনাদের মতো স্বনামধন্য পত্রিকা, তারা সময় টেলিভিশন